পরিচিতি। আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম মিরাজ। আমাকে সবাই মিরাজ আফ্রিদি নামে চিনে। তো আজকে আল্লাহর রহমতে যে আমি এতদূর আসছি, সবাই আমাকে অনেকেই আমাকে চিনেন। তো আজকে যে আমি এতদূর আসছি, এটা আসলে এতটাও সহজ ছিল না। তো সবথেকে বেশি কষ্ট দেয় সেই সময়টা যখন আমি ছোট ছিলাম। আমি যখন মানে তখন আমি হাঁটতে পারতাম না। আমার তখন বয়স ৬ বছর না ৭ বছর হবে। তো তখন অনেকে অনেক ধরনের কথা বলতো যখন হাঁটতে পারতাম না। আর আমি যখন স্কুলে ভর্তি হই ২ বছর পরে, ৯ বছরে যেয়ে আমি স্কুলে ভর্তি হই। তো তার আগে অনেকে অনেক ধরনের কথা বলতো। কেউ বলতো যে এই ছেলেটার জন্ম হয়েছে কেন? কেন আল্লাহ এর দুনিয়াতে পাঠাইছে? এ তো সমাজের বোঝা, এ তো পরিবারের বোঝা। অনেকে বলতো যে রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাও। কি করে খাবা? তোমার মারেনি, রাস্তা দিয়ে ভিক্ষা করে খাও। কোনো অনেক রকম কথা শুনতে হয়েছে। তো আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে আমি এতদূর আসছি। কিন্তু একটা জিনিস কি জানেন, যে আমি কোনো সময় মানে আল্লাহর কাছে অভিযোগ দেই নাই যে আল্লাহ আমাকে কেন দুইটা হাত দাও নাই। আমি সব সময় এবং সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে দুইটা হাত দেয় নাই। আমি চাইলে তো রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারতাম, রাস্তায় রাস্তায় থাকতে পারতাম, মানুষের অবশ্য অবহেলার শিকার হইতাম, বা অন্যের উপর ডিপেন্ড করে চলতে হতো আমাকে। আমি সেই মানুষটা, আমার দুইটা হাত নেই, তারপরও আমি সব কিছু করতেছি, নিজের পায়ে পা দিয়ে সব কিছু করি এবং আমার সংসার চালাচ্ছি, আমার দুইটা সেলুন চালাচ্ছি, প্লাস পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, পাশাপাশি আমি একটা মাদ্রাসা চালাচ্ছি। তো এটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া না? তো সবথেকে বড় কষ্ট দেয় যে এখন বর্তমানে যে আমাকে নিয়ে কিছু কিছু মিমস বের হয় যে পিস্তল সহ ধরা পড়লেন মিরাজ আফ্রিদি তার নিজ বাসা থেকে। তো এই ঘটনাটা মানে খুবই মানে একটা বাজে অবস্থানে চলে গেছিলো। আমি আমি তো এটা দেখি নাই। সকালবেলা আমি ঘুমাই রয়েছি, ভিডিও এডিটিং করে ঘুমাইছি সকাল ৬টার দিকে। তো আমার বোন ৭টা না ৭টার দিকে আমার বোন কল দেয়। ৭টার দিকে কল দিয়ে বলে যে অনেকবার কল দিয়েছে, আমি খেয়াল করি নাই। এখন ঘুম থেকে উঠে দেখি ৮টা বেজে গেছে তখন। উঠে দেখি অনেকবার, প্রায় ৫০ বার কল দিছে। তো আমি ফোন দিলাম, কী হয়েছে এতবার কল দিছো? কয় তোমাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে, ছবি দেখলাম, সব ফেসবুকে ছাড়ছে। তা আমি কই আমার পুলিশ ধরবে কে? কয় না, ছবিতে নিউজ দিছে দেখলাম, ওই কী যেন একটা টিভি দেখলাম, বড় টেলিভিশনে নিউজ দিছে। ওইটা আসলে দেখে মনে হচ্ছে যে ওটা বড় কোনো নিউজ টেলিভিশন, কিন্তু ওটা ওটা আসলে কিন্তু একটা মিমস পেজ বা একটা ফেক চ্যানেল, যেটাকে আমরা বলি। তারপর আসলে এই জিনিসগুলা খুবই বিভ্রান্তিকর। আবার ভাই আমি এলাকায় গেছি, এলাকার মানে আমার বড় ভাই ফোন দিয়েছে মানে তখন বাজে 9:30টার দিকে, যে এলাকার সবাই করছে তোকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে, তো তোকে হাজতে নিয়ে গেছে, এটা সেটা। মানে এইটা যে কী রকম বিভ্রান্তিকর একটা জিনিস। কি আমি না হয় কন্টেন্ট ক্রিয়েটর, বা আমি বুঝি যে এটা এডিট করা, বা ওরা এমনভাবে এডিট করে সহজে কেউ বোঝার উপায় নেই যে এডিট করা। যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা সবসময় ভিডিও দেখে, তারা ছাড়া এইসব ভিডিও বুঝতে পারবে না যেগুলো ফেক নাকি রিয়েল। তো আমি বলবো যে এইগুলো আসলে না করাটাই বেটার। আমার কোনো সমস্যা নেই, এগুলো আপনারা আমাকে নিয়ে করতেছেন, আমার কোনো সমস্যা নেই, আপনারা আমার করতেছেন করেন, সমস্যা নেই। কিন্তু এই যে আমার ফ্যামিলি যে ওরা হ্যারাসমেন্ট হচ্ছে, যে আমার আসলে এগুলো সত্য হচ্ছে কিনা। আবার কিছুদিন আগে একটা দেখি যে তিস্তা নদী থেকে 2জন যুবককে উদ্ধার করলেন মিরাজ আফ্রিদি। মানে এটা দেখার পর আমি হাসবো না কি করবো বুঝতেছিলাম না। তো আমি আমার ভাইরে বললাম এটা নিয়ে কী করা যায় কত। আমার একটা ভাই আছে নাম সাজিদ। তো বললো যে তুমি এটা নিয়ে, তোমাকে নিয়ে ট্রলিং করছো, তুমি তুমি যারা তোমাকে ট্রলিং করছো তুমি তাদেরকে নিয়ে ট্রলিং করো, তুমি এটা নিয়ে একটা মিমস তৈরি করো। আমি একটা মিমস তৈরি করে আপলোড দিলাম, এটা ঠিক আছে। কিন্তু এই যে আমাকে নিয়ে মানে হ্যারাসমেন্ট হচ্ছে, আমার ফ্যামিলি, আমার এলাকার মানুষ যারা সহজ সরল মানুষ, গ্রামের মানুষ কিন্তু একদমই সহজ সরল, তারা অনেক কিছু এখনও বোঝে না। এআই দিয়ে সেদিন একটা এআই দিয়ে একটা ভিডিও করছে যে আমি পানিতে ডুবে যাচ্ছি, আমার গায়ে লাইফ জ্যাকেট পরা, পানিতে ডুবে মরে যাচ্ছি। এইগুলা যে হ্যারাসমেন্ট, এগুলো একটা হ্যারাসমেন্ট না? মানুষ তো এগুলা মানে আমার ওয়াইফ পর্যন্ত হ্যারাসমেন্ট হচ্ছে। তো আমি একটা কথাই বলবো, এগুলো না করাটা বেটার। এগুলো যদি করে, আমি যদি পরবর্তীতে এগুলো আসলে আপনাদের রিকোয়েস্ট করতে, এগুলো করবেন না। যদি দেখি যে আপনারা অতিরিক্ত করতেছেন, তখন আমি আইনগত ব্যবস্থা নিব।